ওয়েলকাম টু স্টার টক উইথ রুহি। আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি। লন্ডনে এখন এই মুহূর্তে স্প্রিং চলছে এবং আমাদের নববর্ষ শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের প্রাণের উৎসব আসলে বৈশাখের শুরুতেই শুরু হয় আমাদের প্রাণের উৎসব, নববর্ষের উৎসব। সেই উৎসব মুখর চারপাশ এবং এই উৎসবের সাথে আরও যুক্ত হয়েছে লন্ডনে অনুষ্ঠিত লন্ডন বাঙালি ফিল্ম ফেস্টিভ্যাল। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে সবসময় আমরা বাংলাদেশি বা বাংলা ভাষায় নির্মিত সব ছবিগুলোকে আমরা দেখতে পাই এবং সেলিব্রেট করি। তো আমাদের এইবার ফেস্টিভ্যালের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে আগত কিছু ডিরেক্টর এবং কলকাতা থেকে আসা কিছু ডিরেক্টর। তো আমাদের সাথে রয়েছে খুব স্পেশাল একজন। বাংলাদেশ থেকে যখন কেউ আসে তাকে আসলে খুব স্পেশাল লাগে, কারণ আমরা বাংলাদেশ থেকে। সো আজকে আমার সাথে আছে শঙ্খ দাশগুপ্ত। Thank you. Welcome to London, Shankhoda. Thank you so much. And very nice to have you here. Thanks for having me. এবং যেটা হয় যে আসলে লন্ডনে কেউ আসলে মনে হয় যে একদমই আমাদের মানে পরিবারের কেউ আসলো এরকম লাগে। অনেক দূরের সম্পর্ক হতে পারে, বাট যখন আমরা কাছাকাছি হই মনে হয় যেন আমার পরিবারের বা ফ্যামিলি মেম্বার কেউ এসছে, এরকম একটা ফিলিং থাকে। সো আপনার ছবি নিয়ে এসছেন, আপনার ছবি প্রিয় মালতীর লন্ডনে ইউকে প্রিমিয়ার হয়ে গেল। সো কেমন লাগছে লন্ডন আপনাকে আসলে কেমন ভাবে ট্রিট করছে? So far London is treating me very well. I'm very happy to be here. The weather are nice, soothing cold. We had the screening yesterday at the Barbican Center, so it was amazing. And I think the audience was amazing. So we got a huge response from the audience. এবং especially আমি এনজয় করলাম the Q&A session that happened. Very interesting questions that came out from the audience, and it was brilliant experience. And I'd love to thank you all for arranging such event যেখানে আসলে বাংলা ছবিকে শোকেস করার একটা বড় প্ল্যাটফর্ম LBFF। আমার মনে হয় যে এটা খুবই জরুরি আমাদের ফিল্ম মেকারদের জন্য, যারা নিজেদের ছবিকে ইউরোপে শোকেস করতে চায় বা আরও বিগার মার্কেটে শোকেস করতে চায়। সো ইয়া, ইটস বিন গ্রেট সো ফার। থ্যাংক ইউ সো মাচ। আসলে ফেস্টিভ্যালগুলো যেটা করে আপনার মাল্টিকালচার দেশে বা কমিউনিটিতে আসলে যার যার নিজস্ব ছবি, মানে সেটা হতে পারে যে কোনো ভাষায় নির্মিত। যেহেতু আমরা বাঙালি কমিউনিটি থেকে, সো বাংলাদেশের ছবিগুলো আমরা এখানে আসলে প্রমোট করার বা সবার কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ রয়েছে। সো আমরা সেই সুযোগটা নিতে চাই এবং আমার কাছে মনে হয় যে আমরা আরেকটু এগিয়ে আসতে হবে আমাদের ফেস্টিভ্যালের সাথে হোক বা আমাদের মেইন স্ট্রিমের চলচ্চিত্র হোক। এটা আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করছিলাম যে গত কয়েক বছর ধরে সবাইকে ইনভলভ করার, যদিও আসলে প্রসেসটা খুব স্লো হচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি ফ্রুটফুল, শোয়িং ফ্রুটফুল। সো এটা খুব ভালো লাগছে। তো আপনার ছবি নিয়ে আমরা একটু কথা বলি যে প্রিয় মালতীকে নিয়ে বাংলাদেশের খুবই চমৎকার একটা প্রমোশন আমরা দেখেছি। মেজেবিনকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আমি মেজবিনের সাথে সাথে তার কো আর্টিস্ট অন্য যারা ছিল, দুজন ছিলেন লিড কাস্ট, ওদের অভিনয়ের খুব প্রশংসা করতে চাই। খুবই চমৎকার করেছেন। দে আর নট ভেরি নোন ফেস, but still in the story they become so like important person, and the subject they are portraying is so much important. So আমাদের এখানে কিন্তু একটা কথা হয়, আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেহেতু ছোট, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কিভাবে আমাদের প্রোডাকশনটা ফ্রুটফুল হবে বা একটু ব্যবসায়িকভাবে সফল হবে, একটু পরিচিত মুখ নিয়ে আসতে হবে। এই ধরনের কালচার কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু আপনার চলচ্চিত্রে একমাত্র মেজবিন ছাড়া অন্যরা কিন্তু অত বেশি সেলিং কাস্ট না। সো এই জায়গা থেকে আপনি একটু বলবেন যে একটা গল্পের জন্য গল্পটাই কি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এবং নাকি আপনার আর্টিস্টটা আসলে এখানে বিষয় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনেস্টলি সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি আসলে কি সাবজেক্ট ম্যাটার নিয়ে ছবিটা করছেন। সো আপনার গল্প, দ্য কাইন্ড অফ ফিল্ম দ্যাট আই ওয়ান্ট টু মেক অর আই লাভ, যেখানে আসলে হিরো ইজ দ্য স্টোরি, হিরো ইজ দ্য স্ক্রিন প্লে। ডেফিনেটলি আপনার গল্পের যারা চরিত্র থাকে বা সেই চরিত্রগুলো যারা পোর্ট্রে করে, সেখানে যদি নোন ফেস থাকে, ডেফিনেটলি ইট গিভস ইউ সার্টেন লেভারেজ টু প্রমোট দ্য ফিল্ম। কিন্তু ধরেন
মানে আমাদের ছবিতে মালতী চরিত্রে মেজাবিনকে কাস্ট করার মূল কারণ কিন্তু ইজ নট দ্য পপুলারিটি অর দ্য পপুলার ফেমাস অ্যাক্টর শি ইজ, বাট দ্য অ্যাক্টিং ক্যাপাসিটি অর দ্য প্যাশন অর দ্য dedication she holds as an artist. That was the reason. The point actually I wanted to make, like it could be anybody rather than Mezabin. It can be like someone new. Right. So এই পয়েন্টটা থেকে বলছি আসলে আমাদের ডিরেক্টররা বা ইন্ডাস্ট্রি যে এই নমটা থেকে বের হতে পারছে না বা নতুনরা যেই সুযোগটা আসলে নিতে পারছে না, যে একদমই মানে সেলিং কাস্ট না হলে আমাদের ছবি হবে না, বা মানে এই টার্মসটা থেকে বের হয়ে আমরা কিভাবে আসলে জিনিসটাকে আসলে কি করে আমরা কাজ করতে পারি, মানে অ্যাক্টিভলি এখানে কাজ করতে পারি। কারণ আমি যখন আমি বিং অ্যান অ্যাক্ট্রেস, আমি যখন নতুন ছিলাম আমি কিন্তু খুব রিনন কিছু ডিরেক্টরের সাথে কাজ করেছি এবং তাদের পয়েন্ট অফ ভিউ ছিল আমার গল্পটা কথা বলবে, আমি কাকে নিয়ে কাজ করছি দ্যাটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, আমার গল্প এবং আমার কাজটা হচ্ছে অডিয়েন্সকে দেখাতে হবে। কেউ নতুন হলে বরং সেটাকে ওরা আরো আগ্রহ নিয়ে দেখবে গল্পের কারণে। সো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আমাদের ডিরেক্টররা বা ইন্ডাস্ট্রি যে কথা বলে যে আসলে আমাদের সেলিং কাস্টই হতে হবে, এটা কি আসলে কতটা? এটা একদিক থেকে তো থাকে না যে এটা তো আসলে এন্ড অফ দ্য ডে ইটস আ প্রোডাক্ট অ্যাজ ওয়েল উইচ ইউ ওয়ান্ট টু সেল। অডিয়েন্সেরও এক ধরনের, তারা যে ধরনের আর্টিস্টকে পছন্দ করে, বিকজ অডিয়েন্স তো আসলে এক একজন আর্টিস্টের ফ্যান, সো তারাও ওই কাজটা দেখতে চায় আর কি। সো ডেফিনেটলি আপনি যখন আসলে একটা প্রজেক্টের মধ্যে কোনো নোন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেবেন, সেটার একটা অডিয়েন্স ফ্যাক্টরকে আপনি পুল করতে পারবেন। কিন্তু মানে আপনি যদি আসলে প্রিয় মালতী দেখেন, আপনি দেখবেন যে দেয়ার ইজ এ ব্যালেন্স বিটুইন নোন আর্টিস্ট অ্যান্ড আননোন আর্টিস্ট। সো এন্ড of the days একজন known artist will take your project to a certain stage, একটা unknown artist will take your project to certain stage. So যখন আপনার গল্পের মধ্যে আসলে ওই পাওয়ারটা থাকবে এবং থাকে না যে আপনি একটা ফাইন ব্যালেন্স করতে পারবেন বিটুইন known artist and unknown artist, আমার মনে হয় তখন ওই ম্যাজিকটা করতে পারে আর কি। এবং আমাদের প্রিয় মালতীতে আমরা এরকম থাকে না, আপনি নিজেও বললেন আর কি, আমরা অনেক ওরকম ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেসকে হয়তো বা কাস্ট করিনি অ্যাপার্ট ফ্রম মেহজাবিন অ্যান্ড আজাদ আবুল কালাম। সো এইটা ছাড়া কিন্তু যারা ওখানে পারফর্ম করেছে, most of them are very good performer. Yes. They might not be that famous, but they are very known. They are very skilled performer. So that's the reason they were being casted in the film. Number one. Number two হচ্ছে যে যখন এইটা ব্লেন্ডিংটা প্রপার হয় তখন আসলে কিন্তু ইউ টক অ্যাবাউট দ্য স্টোরি, মানে আপনি কিন্তু আসলে ছবিটা দেখার পরে আপনি ফিল্মটা নিয়ে কথা বলছেন, দেন আপনি কথা বলছেন মেজাবিনের পারফরমেন্স নিয়ে, দেন কথা বলছেন অন্যদের পারফরমেন্স নিয়ে। তার মানে কিন্তু আপনাকে সবচেয়ে আগে আসলে হুক করছে হচ্ছে গিয়ে দ্য সাবজেক্ট ম্যাটার বা দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন মেড। এরপরে আপনি আসলে এটা নিটিগ্রিটিতে ঢুকছেন যে হ্যাঁ মেজাবিন এটা লিড কাস্ট হিসেবে শি ডিড ওয়ান্ডারফুল, বা অন্যান্য ক্যারেক্টারগুলো যারা আছে দে ডিড অলসো গুড। সো আপনি তখন হচ্ছে গিয়ে একটা করে নিচে যাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে আসলে যে ফার্স্ট হিরো ইজ দ্য কন্টেন্ট, ইজ দ্য স্টোরি, সাবজেক্ট ম্যাটার, যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এরপরে আপনি আসলে এটাকে কিভাবে আসলে মার্কেটাইজ করবেন, কিভাবে প্রমোট করবেন, কোন কোন এলিমেন্ট অ্যাড করলে আপনি আসলে ছবিটা আরো গ্রেটার অডিয়েন্সের কাছে রিচ করবে, দ্যাট কুড বি দ্য সেকেন্ডারি স্টেজ। বাট প্রাইমারিলি ইউ হ্যাভ টু চুজ আ সাবজেক্ট যেটা আসলে রিলেভেন্ট, যেটা কনটেক্সচুয়াল, যেটা আসলে লোকাল, অথেন্টিক, এবং যেটা আসলে একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্সকে কানেক্ট করতে পারবে আর কি। সেটা যে প্রান্তে বসে আপনি ছবিটা দেখেন না কেন, সেটা আপনি ইউকেতে দেখেন আর কায়রোতে দেখেন আর ঢাকাতে দেখেন, পিপল শুড বি কানেক্টেড উইথ দ্য স্টোরি। শঙ্কর, এটা আপনার প্রথম ছবি এবং এই ছবি নিয়ে আপনি বিভিন্ন ফেস্টিভ্যালেও যাচ্ছেন। সো আপনার কাছে অন্যান্য ফেস্টিভ্যাল থেকে যে রিভিউটা পেলেন, আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ভেরি সেন্সিটিভ ইস্যু নিয়ে খুবই বেসিক অ্যান্ড আমি বলবো যে খুবই মানে বাস্তবসম্মত চিত্রায়ন আমরা দেখছিলাম যে নায়ক সাইকেল রেখে সে পূজা করতে গেল এবং ওখান থেকে কিন্তু সাইকেলটা চুরি হলো না, ঠিক আছে? সো তারপর মানে আমরা স্টিল মানে থাকে না যে আমরা কিন্তু জানি যে এরকম জায়গায় হয়তো সাইকেল চুরি হয়ে যেতে পারে। সো আমরা এটা নিয়ে ভাবছিলাম যে খুবই নর্মাল লাইফস্টাইলটাকেই আপনি দেখিয়েছেন। তো আপনার কাছে অন্যান্য ফেস্টিভ্যাল থেকে আপনার ছবির ফিডব্যাকটা আসলে কিরকম পেলেন, যে অ্যাজ এ লোকাল ভেরি গ্রাউন্ডেড রুটেড স্টোরি হিসেবে কিরকম আসলে এটা পেলেন? একটা কথা আসলে আছে যে
আপনার ছবিটা যত বেশি লোকাল আপনি আসলে তত বেশি গ্লোবাল। গ্লোবাল, সো দ্যাটস ওয়াই দে ইউজ আ টার্ম দিস ডেজ কল্ড লোকাল। আমাদের ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সো এইবার ছিল ওদের 45th এডিশন। সো ওইখানে আমাদের ফার্স্ট ডে স্ক্রিনিং হয়। ওইখানে জুরি মেম্বাররা দে আর অল অস্কার উইনিং ফিল্ম মেকার, অ্যাক্ট্রেস, আর্টিস্ট অ্যান্ড অল। দে লাভড ইট, দে লাভ দ্য ফিল্ম। ওখানে কায়রোর অডিয়েন্স যারা ওখানে জুরি মেম্বার ছিল থাকে না, তাদের রিয়াকশনস ছিল যে উই ট্রাভেল ঢাকা ফর 2 hours, ইটস লাইক উই আর ইন দ্যাট স্পেস। সো ওই জায়গা থেকে আমাদের টোটাল 4টা স্ক্রিনিং ছিল কায়রোতে 7 days অফ ফেস্টিভ্যালের মধ্যে। সো ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ওখান থেকে আমরা যাই ইফিতে, ইন্ডিয়ার যেটা সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়াতে হয় এটা। এবারে ওদের 55th এডিশন ছিল। সো ওইখানে উই হ্যাড 2 স্ক্রিনিং অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো ভেরি অ্যামেজিং। এখন দুই জায়গাতে দুই রকমের। কায়রোর অডিয়েন্স এটাকে যে ইস্যুগুলোকে আমরা ডিল করতে চাচ্ছিলাম ওরা ওই ইস্যুগুলোর সাথেও কানেক্ট করতে পারছে। বিকজ থাকে না যে আপনার এই কারাপশনস, আপনার এই রিলিজিয়াস কনফ্লিক্ট, আপনার ব্যুরোক্রেটিক মেইজ, এটা কিন্তু আসলে পৃথিবীর সব দেশেই আছে। এক এক দেশে এটা এক এক ফর্মে আছে, এক একভাবে আছে। সো দে অল কুড কানেক্ট উইথ দ্য টপিক অ্যান্ড অল। আর ইন্ডিয়াতে যেমন এটার আবার একটা অন্যরকম রেসপন্স, বিকজ ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি ইটস ভেরি ক্লোজ টু আস, ভেরি সিমিলার। সো আমাদের টপিকগুলো বা আমাদের প্রবলেমগুলোর সাথে ওদের প্রবলেমগুলোর অনেক সিমিলারিটিস আছে, মানে নেচার ওয়াইজ অনেক সিমিলারিটিস আছে। সো ওইখানে আসলে আবার আরেক ধরনের তারপরে যখন ঢাকায় ছবিটা রিলিজ হলো, ঢাকার মানুষ বা বাংলাদেশের মানুষ তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে দে অল গো থ্রু ইন এভরিডেজ লাইফ। সো ওরাও এই জিনিসটার সাথে তো ডেফিনেটলি খুবই সবচেয়ে ভালোভাবে কানেক্ট করতে পারছে। বা কালকে যখন আমাদের ইউকে প্রিমিয়ার হলো, ওখানকার অডিয়েন্সও ইউ স দ্যাট হাউ দে হ্যাভ রেসপন্ডেড টু দ্য হোল থিং আর কি। সো আমার কাছে মনে হয় যে আপনার ইস্যুটা যত বেশি রুটেড হবে, যত বেশি আসলে অথেন্টিক হবে, আপনার অ্যাপ্রোচ যত রিয়েলিস্টিক হবে, মানুষ আসলে ওটার সাথে তত বেশি কানেক্ট করতে পারবে। বিকজ আমার ছবিতে কিন্তু it is not about the story, it is about a life that was living by the characters in the film আর কি। সো একটা যাপিত জীবনের গল্প যখন আপনি বলবেন, তখন মানুষ আসলে আপনি অডিয়েন্স হিসেবে আপনারও মনে হবে যে আরে এই লাইফটা তো আমিও লিড করতেছি। সো আমিও একজন মালতী, আমিও একজন রাজ্জাক, আমিও একজন পলাশ, আমার সাথেও তো এরকম হয়েছে বিভিন্ন সময়, আমিও তো আসলে এটা দেখছি, ঢাকার রাস্তা তো আমিও এটাও ফেস করছি আর কি। সো ওইটা তখন আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টফুল হয়। অডিয়েন্স যখন এই ফিলিংটা নিয়ে বের হয়, তখন মনে হয় যে ওকে ফাইন, উই মাইট হ্যাভ ডান সামথিং রাইট। they can touch their heart and their own feelings. Right. কিন্তু আমাদের তো মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যে ধরনের আসলে ছবি মানে সাকসেসফুল ছবি হিসেবে যেগুলোকে আসলে দেওয়া হচ্ছে, বাহবা দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে ছবিগুলোর সাথে বাস্তবের কোনো আসলে মিল নেই, একদমই অবাস্তব। মানে থাকে না একটা কি বলবো, মানে আমি এটাকে রঙিন বলবো না, এটা একটা অবাস্তব মাসালা মুভি। এই মুভিগুলোকেই বরং তারা সাকসেসফুল তকমা দিতে বেশি পছন্দ করেন। তো আপনার এই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি আসলে টার্মসটা আসলে কোন দিকে যাচ্ছে? আসলে আমরা কি এই ছবিটাকে বেশি অ্যাপ্রিশিয়েট করতে পারছি নাকি আসলে ব্যাপার কি, মানে থাকে না যে দিস আর অল সাবজেক্টিভ থিং। মানে ফিল্ম মেকার্স তো আসলে, ফিল্ম ইজ আ ভেরি হাইলি পলিটিক্যাল আর্ট। সো your film should reflect your politics, your philosophy, your idea, your ethics and all. So there will be different types of film in the world. মানে কোনোটা entertaining, কোনোটা মাসালা ফিল্ম, কোনোটা it's very loud, আবার কোনোটা হয়তোবা থাকে না যে আপনার একটা যাপিত জীবনের গল্প বলবে, কোনো রুটেড ক্রাইসিসের কথা বলবে, কনফ্লিক্টের কথা বলবে। সো সাকসেস ব্যাপারটা কিন্তু আসলে এটা খুবই সাবজেক্টিভ। কার কাছে সাকসেস, কারো কাছে সাকসেস মানে হচ্ছে আমার বক্স অফিস নাম্বারস, আর কারো কাছে সাকসেস হচ্ছে গিয়ে আপনি কত লার্জার অডিয়েন্সের কাছে এই 700 কোটি মানুষের পৃথিবীতে আসলে পৌঁছাতে পারলেন আর কি। সো মানে থাকে না যে আমরা যখন প্রিয় মালতী মালতীর ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা উই অলসো নিউ যে দিস মাইট নট আর্ন crores of money from the box office, but surely what this will earn is the respect, is the recognitions. It will touch your heart. You will come out with certain feelings. Okay, you will think like 2 days, 3 days, 4 days about the film. So that's what success is to us. Yes. When you can,
raise some concern, raise some issues, and people talk about Yeah. it. People talk about a film. Through the film and art. হ্যাঁ, এবং ওইটার একটা ইম্প্যাক্ট আপনি অনেক দিন ধরে আছে, ওইটাও এক ধরনের সাকসেস। আমি এটা আসলে ভ্যারি করে যে আপনি আসলে কিভাবে এটাকে দেখছেন। আমি বিশ্বাস করি যে যে ছবিটা আমাদের সময় সমাজ এবং সময়কালকে স্থানকাল পাত্রকে সুন্দরভাবে পোর্ট্রেট করছে এবং সংরক্ষণ করছেন ফর নেক্সট 100 ইয়ার্স অর মেবি মোর, সেটা হচ্ছে আসলে আমাদের ফিল্ম। ধরেন কোনো একটা অন্য ইন্ডাস্ট্রির ধরনার কোনো গল্প বা অন্য কোনো শহরের গল্প যখন আমরা আমাদের গল্প বলে আসলে বিক্রি করতে চাই বা পোর্ট্রেট করতে চাই বা ব্যবসা করতে চাই, আমার কাছে ওটা খালি একটা কন্টেন্ট ছাড়া আসলে কিছুই লাগে না। যদিও এটা আমার নিজস্ব অভিমত, বাট আমার কাছে আমাদের ছবি মানে হচ্ছে আমাদের সমাজের রিফ্লেকশন, বাস্তবতার ছোঁয়া থাকবে, এগুলো থাকবে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার মনে হয় আমার কাছে সিনেমার ক্ষেত্রে। কারণ আমরা যখনই কোনো সিনেমার যখন আমরা উদাহরণ দিতে চাই, আমরা কিন্তু ঘুরে ফিরে সেই আমাদের 70s-এর ছবিগুলো, মানে আমাদের গোল্ডেন এরার ছবিগুলোরই উদাহরণ দিই, যেখানে আমাদের ওই সময়টা, ওই সময়ের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কিংবা পলিটিক্যাল সিচুয়েশন বা ভালোবাসার ধরন, মানুষের ওই সময়কার যে মন মানসিকতা, সেটা উঠে আসে একদম ঠিকভাবে। যে সময়টা আসলে খুব মানে বিজ্ঞজনেরা লাইক ইউনিভার্সিটি প্রফেসর বা লেখক, তারা খুব চমৎকার করে ভেবে বিষয়বস্তু চুজ করে একটা স্ক্রিপ্ট করতেন, এবং যে কোনো আর্টিস্ট, ইউনো, ইট কুড বি আ নিউ কামার ফ্রম আ ভিলেজ, she can portray in that story important part. So আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা মালতীতে যেভাবে দেখেছি বা এই ধরনের ছবিতে যেভাবে দেখি, ঠিক কমার্শিয়াল বা ওই ধরনের ছবিতে ওভাবে আমরা নিজেদেরকে খুঁজে পাই না। সো এরকম মনে হয়। সো এই ডিবেটটা হয়তো চলতেই থাকবে। সো আমরা যেটা হচ্ছে আমাদের লন্ডন বাংলা ব্লিস থেকে আমরা আপনার আজকে ইন্টারভিউটা করছি। লন্ডন বাংলা ব্লিস হচ্ছে লন্ডনে প্রকাশিত, মানে প্রকাশ হতে যাচ্ছে একটা নতুন পত্রিকা। আমরা অনলাইন যদিও ক্যারি অন করছি অনেকদিন ধরে। আপনি কি বাংলাদেশে বসে লন্ডন বেস কোনো পত্রিকা পড়েছেন? না, নট মানে লন্ডনে বাঙালি কমিউনিটি কি হচ্ছে বা লন্ডনের সাথে যদি আপনি কানেক্ট করতে চান, এরকম কি কোনো পত্রিকা আপনি পড়েছেন এর মধ্যে? পর্যন্ত না, বাট ইট উড বি আ গ্রেট ইনিশিয়েটিভ যদি বাংলাদেশে বসেও হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা স্পেশালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউকে অর লন্ডন, ওরকম যদি একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, ডেফিনেটলি মানে থাকে না যে দিজ আর অল ডেটা উইচ উইল কাম ইন ফর্ম অফ আ নলেজ। মানে আমি তখন আসলে লন্ডন সম্পর্কে আলো নলেজেবল। আমরা যখন ধরেন কোনো একটা সিটিতে যাই, যেমন আপনি বলছিলেন কায়রোর কথা, যেমন ধরেন আমি এখন যেতে চাচ্ছি হচ্ছে সাপোজ অ্যাজ লাইক আমি অস্ট্রিয়া যাব, সো ওই শহরটাকে জানার জন্য হ্যাঁ নাও ইট ইজ গুগল করা যায়, বাট when you have a physical magazine to know about the city, about the culture, about the people, so it would be very easier and familiar for you to visit and connect, right? So আমার কাছে মনে হয়েছে যে লন্ডনে যারা প্রচুর বাঙালি আছে, এখন আমি তো শুনলাম যে গত 2-3 বছর এখানে প্রায় 10-15 লাখ বাঙালি ঢুকে গেছে। সো ইটস আ বিগ নাম্বার। সো আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য একটা প্রপার ম্যাগাজিন থাকা বা ম্যাগাজিনে এখানকার লোকদের গল্প বা ঢাকার লোকেরও কিছু গল্প এখানে ইনভলভ থাকবে, এটা খুব জরুরি। সো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি লন্ডন বাংলা ব্লিস, যেটা হচ্ছে ফ্যাশন, লাইফস্টাইল এবং বিজনেস ওরিয়েন্টেড সব স্টোরিজ থাকবে, থাকবে ইম্পর্টেন্ট ইভেন্টস এবং ব্যক্তিবর্গ এবং সমসাময়িক যত রকমের ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা। মূলত এখানকার সময়ে যাপিত এবং সমসাময়িক সব কিছুকে, সব ঘটনাকে ধারণ করা এবং প্রকাশ করার জন্যই আমাদের এই ম্যাগাজিন। তো এই ম্যাগাজিনের জন্য আজকে আমরা আপনাদের সাথে এই ইন্টারভিউটা করছি, সাথে আমরা সেলিব্রেট করছি লন্ডন বাঙালি ফিল্ম ফেস্টিভ্যাল আজ। সো আপনার নেক্সট কি প্রত্যাশা থাকবে যখন দ্বিতীয়বার আসবেন, তখন আপনি আসলে কি নিয়ে আসছেন? এমনিতে তো এখন তো যেহেতু প্রিয় মালতী এক ধরনের আমরা জার্নিটার একটা ম্যাচিউর স্টেজে চলে আসছি, সো ডেফিনেটলি নেক্সট প্রজেক্টস এগুলো নিয়ে কাজ চলছে। সো উইল বি মেকিং ফিউ লঙ্গার ন্যারেটিভ, ওটিটির জন্য কিছু কাজ করার প্ল্যান আছে এবং নেক্সট ফিচার ফিল্মের নিয়ে কাজ করার প্ল্যান আছে। সো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু বি হিয়ার অ্যাগেইন উইথ সাম নিউ প্রজেক্টস। অ্যান্ড মিনওয়াইল যে ইনিশিয়েটিভ
ইনিশিয়েটিভটা আপনি নিয়েছেন লন্ডন বাংলা ব্রিজ যে ম্যাগাজিনটা, আমার মনে হয় যে এটা খুবই জরুরি উদ্যোগ, এবং এটা যে বিশাল পরিমাণ বাঙালি কমিউনিটির লোকজন যে আসলে ইউকের সাথে কানেক্টেড, আমার মনে হয় যে তাদের জন্য এটা একটা খুবই থাকে না যে ইম্পর্টেন্ট হাব হওয়ার একটা সুযোগ আছে, যেখান থেকে দে ক্যান কালেক্ট ইনফরমেশনস, দে ক্যান নো অ্যাবাউট দ্য লাইফ, দ্য ফ্যাশনস অ্যান্ড মেনি মোর, অ্যান্ড আই উইশ ইউ গাইজ অল দ্য লাক, এবং আমার মনে হয় যে এটা একটা সাকসেসফুল হবে, এবং নেক্সট টাইম যখন লন্ডনে আসবো I want to see that it is growing really high আর কি, এবং হোপফুলি ইনশাআল্লাহ। জাস্ট ফর ইওর ইনফরমেশন, আমরা আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান সোল ডান্স ক্রিয়েটিভ হাব, এটা আমরা আর্ট এবং কালচারের অন্যান্য সেক্টরকে নিয়েও আমরা আসলে প্র্যাকটিস করি। আমরা আসলে যেটা হয়, আমরা জীবন ধারণের জন্য এক ধরনের কাজ করি, যেখান থেকে আসলে আমাদের লাইভলিহুডের কিছু টাকা পয়সা বা এই ধরনের জিনিস চলে আসে, বাট তার পাশে জীবনকে সুন্দর করার জন্য এবং প্রাণবন্ত করার জন্য আমরা আসলে আর্টের যেই প্র্যাকটিসটা করি, সেটা আসলে দেখা যায় যে এরকম একটা জটিল শহরে আসলে একটু ফিকে হয়ে যায়। তো এই চেষ্টাটা যাতে ফিকে না হয়, সেই জন্যই আমাদের হচ্ছে সোল ডান্স ক্রিয়েটিভ হাবের আসলে যাত্রা, যাতে মিউজিক হোক, আর্ট হোক, কবিতা হোক, সবকিছুই যেন আমরা প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি উইকলি বা মান্থলি, সেটার সুবাদেই কিন্তু আমাদের এটা হচ্ছে। এটার সাথে যুক্ত হয়েছে ফিল্ম, আমরা একটা ফিল্ম ক্লাব করতে যাচ্ছি। সো আমরা খুবই চাচ্ছি যে ঢাকার সাথে খুব যেন কানেকশনটা থাকে, ঢাকায় কোন ছবি হচ্ছে ওই ছবিটা যেন আমরা এখানে আগে দেখে রিভিউ করতে পারি, বা সিনেমার সাথে যাতে খুব সহজে একটা যোগাযোগ তৈরি করে দিতে পারি, রিলিজের ক্ষেত্রে হোক বা প্রমোশনের ক্ষেত্রে হোক। তো ইটস আ কমপ্লিট ডুয়েল কোলাবোরেটেড ইনিশিয়েটিভ। সো এটা খুব ভালো হয় যদি ঢাকার লোকজন এখানে আসলে ইনক্লুড হতে পারে। সো হোপফুলি আপনার উপস্থিতিতে আমরা এটা করার চেষ্টা করব, এবং যেটা আমি চাই যে ঢাকার মানুষরাও অন এন্ড অফ এখানকার ইভেন্টস বা ইসের সাথেও পার্টিসিপেট করুক, যে আপনি এখানে দেখে গেলেন, সো ইউ নো সাম পিপল রাইট নাও, সো ইউ ক্যান কোলাবরেট উইথ দেম নেক্সট টাইম। এটা সো শঙ্কর, আপনার সাথে অনেক পুরনো পরিচয়। আমি মনে করছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক আগে একটা কাজ হয়েছিল আমাদের একসাথে, তারপর আর আমাদের যোগাযোগ ছিল না। সো এই ছবি, আপনার এই ছবি আমাদেরকে আবারও কানেক্ট করলো। সো টেল মি অ্যাবাউট ইউর ওল্ড ডেজ, মানে আপনার পার্সোনাল লাইফ, আপনার এই কাজের সাথে সম্পৃক্ততার যোগসূত্রটা কিভাবে তৈরি হলো? ব্যাক ইন দ্য ডেজ 2007-08-এর দিকে আই ইউজড টু বি আ জার্নালিস্ট। সো আমার জার্নালিজমের ক্যারিয়ার প্রায় 3-4 বছরের। তারপরে আমি আস্তে আস্তে ছোট ছোট ডকুমেন্টারি বানানোর চেষ্টা করি, তারপরে আমি টেলিভিশন ফিকশনস করি কিছু, বাট somehow the other none of those things were not working properly. সো তারপরে আই টুক আ ব্রেক। এরপরে আমি সিরিয়াসলি টেলিভিশন কমার্শিয়ালস বানানো স্টার্ট করি ফ্রম 2014. So last 11 years I have been like doing it since 2014. I think I have made more than 500 commercials so far. So এটা আমাকে এক ধরনের থাকে না, এটা আমার ব্যাকবোনকে স্ট্রং করলো, আমার প্রোডাকশন টিমটাকে একটা সলিড টিম আই হ্যাভ রাইট নাও। সো এরপরে তো 2020 থেকে আমি আবার লং ন্যারেটিভে কাজ করা স্টার্ট করলাম আর কি। সো হইচইর জন্য একটা সিরিজ করেছি বলি, চরকির জন্য একটা সিরিজ করেছি গুটি, দেন আই হ্যাভ মেড প্রিয় মালতী আর কি। So far I'm very grateful to the people I live with, my friends, my co-workers, my colleagues, stakeholders. They all have been very supportive throughout. So far I'm enjoying this much. In my personal life I live with my family. Family means my parents and my brother. So yeah, I'm no backlog, nothing. I'm exploring, enjoying life. Are they encourage your job or they like your job? They in the early days they were a bit insecure যে আসলে কি হবে না হবে, কি কতটুকু করতে পারবো, but thank God they have a strong belief in me, in my capacity. They are very proud and they are very supportive as well. এবং in my bad days they also were very supportive, যেটা আমাকে আসলে help করছে to cover up the thing. So and yeah, I think that's so far it's going really great. Now আপনি লন্ডনে এলেন, লন্ডনকে দেখলেন, অনেকেই বলেন যে বিলেতের একটা স্বপ্ন থাকে মানুষের যে লন্ডনে একবার যেতে হবে, দেখতে হবে। সো আপনি এলেন, দেখলেন, জয় করলেন, এবং আমাদের এখানে অনেক বাঙালিদের গল্প আছে। সো নাও ইউ নো লিটল বিট, ইউ নো। সো বাংলাদেশে আমরা সবাই বলি যে আমরা ইন্টারন্যাশনাল গল্পের দিকে যেতে চাই, ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে চাই, ইন্টারন্যাশনাল কানেকশন তৈরি করতে চাই।
এই যে এত বড় লার্জার স্কেলের একটা আমাদের অভিবাসীরা এখানে আসলে থাকছেন, তাদের জন্য চিন্তা করে আপনি কি কোনো প্রোডাক্ট তৈরি করবেন? ডেফিনেটলি আমি গতকালকে after the screening I had like I was hanging out with a couple of my friends, so আমার কাছে মনে হয়েছে যে এখানের যে লাইফটা, এটার মধ্যে একটা ডায়াসপোরা লাইফের মধ্যে ইন্টারেস্টিং অনেক ঘটনা আছে, অনেক ইন্টারেস্টিং স্টোরিজ আছে, এবং একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স আসলে এখানে অলরেডি আছে আর কি। অ্যান্ড ব্রিটিশ ফিল্মের হিস্ট্রি তো আসলে অনেক বড় আর কি। সো আমার কাছে মনে হয় যে ইট উড বি গ্রেট অপরচুনিটিস, এবং আমি সিরিয়াসলি আসলে চিন্তা করছি যে এখানকার মানুষের লাইফ নিয়েও আসলে অনেক কিছু বলার আছে আর কি। সো ইজ মাই ফার্স্ট টাইম ইন লন্ডন, ডেফিনেটলি শুড নট বি দ্য লাস্ট টাইম। সো আমি মোর এক্সপ্লোরিং, সো আরও তো কয়েকদিন আছি, প্লাস আই এম শিওর আই উইল বি কামিং হিয়ার অ্যাগেইন ভেরি সুন। সো আমার তো প্ল্যান আছে, এবং আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড অলসো আর কি, যে এখানকার মানুষের লাইফ নিয়ে ইফ আই ক্যান কাম আপ উইথ সামথিং, এবং এটা যদি করতে পারি আমার মনে হয় যে দ্যাট উড বি আ ইন্টারেস্টিং প্রজেক্টস অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমরাও চাই যে আপনি আপনার মতন ট্যালেন্টেড ডিরেক্টররা আসুন, যারা চারপাশটাকে খুব চমৎকারভাবে গভীরভাবে অবজারভেশন পর্যবেক্ষণের মধ্যে রাখেন, এবং ওই গল্পগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান, বা পৌঁছে দেওয়ার একটা সচেষ্ট একটা থাকে, প্রচেষ্টা থাকে। সো ওই জিনিসটা আপনি যেহেতু অলরেডি করে ফেলেছেন, এবং উই লাইক দ্য ফিল্ম, ইট ওয়াজ আ ভেরি ভেরি নাইস ফিল্ম, উই এনজয় ইট, অডিয়েন্স লাইক ইট, and I saw it's a full house, so we are really happy. Thank you for you to come here, join with us, and thank you from London Bangla Bliss, and thank you from Star Talk with Ruhi. So আমাদের শঙ্কর দাশগুপ্ত ছিলেন আজকে আমাদের সাথে। তার চমৎকার কাজগুলো আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন, এবং আপনাদের যদি সুযোগ থাকে লন্ডন বাঙালি ফিল্ম ফেস্টিভ্যালে জয়েন করুন। আরও চমৎকার বাংলা ছবি আমরা দেখাচ্ছি এবছর। ফেস্টিভ্যাল শেষ হচ্ছে 27শে এপ্রিল, যেটা হচ্ছে কাজল রেখা দিয়ে শেষ হচ্ছে। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। আমাদের ময়মনসিংহ গীতি কবিতার উপর নির্মিত এই ছবিটি আপনারা খুব উপভোগ করবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা, আবারও দেখা হবে। খোদা হাফেজ।